আজকে আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। জনসন্ধি। এই জনসন্ধি আমরা খুব সহজ করে আলোচনা করব যাতে সবাই খুব সহজেই বুঝতে পারে। ক্লাস 11 সেমিস্টার 2 সংস্কৃত বিষয়ে এই জনসন্ধি আছে, তাই তোমরা অতি অবশ্যই ভালো এটা প্র্যাকটিস করবে। আশা করি এই ভিডিও দেখার পর আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। চলো শুরু করি। জন, এখানে দেখো জন মানে কি? অন্তস্থ ব, র, ল, এই চারটা বর্ণকে জন বলা হয়। জন হচ্ছে একটা প্রত্যাহার। পাণিনি সূত্রের যে 14টা সূত্র আছে, সেই 14টা সূত্রে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোকে একটা ক্রম অনুসারে তিনি সাজিয়েছেন। সেই ক্রম অনুসারে সাজানোর পর দুটো বর্ণকে নিয়ে প্রত্যাহার গঠন করা হয়। একটা হস্যযুক্ত বর্ণ। এবারে এই দুটো বর্ণের মাঝখানে যতগুলো বর্ণ থাকবে সবগুলো হচ্ছে সেই প্রত্যাহারস বর্ণ। তার মানে কি দাঁড়ালো? জন মানে হচ্ছে অন্তঃসজ ব, র, ল, এই চারটা বর্ণ। এবারে জনসন্ধি কি? জনসন্ধি কি? এই জনসন্ধির সূত্র হচ্ছে ইকো জনচি। ইকো জনচি। এই সূত্রের অর্থ হলো ইক ইক অর্থাৎ হর্ষই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ ও ত্রি এর সঙ্গে যদি অসবর্ণ, এই কথাটা মনে রাখবে, অসবর্ণ অচ, অচ মানে হচ্ছে অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি এ ও ও এর সন্ধি হয়, তাহলে হর্ষই দীর্ঘ স্থানে অন্তস্থ জ হসন্ত হবে, হর্ষ দীর্ঘ স্থানে ব হবে, রি স্থানে র হসন্ত হবে। এই হচ্ছে নিয়ম। এবারে এটা হয়তো তোমাদের মাথায় ঢুকলো না। এবারে আমি এগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথম দেখো, এবারে এখানে দেখো হ্রস্ব দীর্ঘই যুক্ত অ আ হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও এর কি সন্ধি হয়, মানে এতগুলো স্বরবর্ণের সঙ্গে যদি হ্রস্বই এবং দীর্ঘইকারের সন্ধি হয়, তাহলে কি হবে? হ্রস্বই এবং দীর্ঘই স্থান অন্তস্থ হবে। উদাহরণ দিলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখো, হ্রস্বই এবং দীর্ঘই এর সঙ্গে কিন্তু হ্রস্বই আর দীর্ঘইর সন্ধি হচ্ছে না। অসবর্ণের মধ্যে সন্ধিটা হয়। অসবর্ণ মানে সবর্ণ নয়। হ্রস্বই দীর্ঘইর সঙ্গে যদি হ্রস্বই দীর্ঘইর সন্ধি হয় তাহলে স্বর্ণ হয়েছে। তাই হ্রস্বই দীর্ঘইর সঙ্গে হ্রস্বই দীর্ঘই ভিন্ন যে স্বরবর্ণগুলো আছে তার মধ্যে যদি সন্ধিটা হয় তাহলে সেখানে কি হবে? অন্তর্জ হবে। এবারে উদাহরণ দিয়ে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে হ্রস্বই যুক্ত অ সমান কি হবে? অন্তস্থ আসছে। একটা উদাহরণ দিচ্ছি, যতিযুক্ত অবি, এটা কি করে হবে? এখানে দেখো যদি, তাহলে যদ এর শেষে কি আছে? হ্রস্বইকার আছে, হ্রস্বইকার আছে, তার সঙ্গে কি হয়েছে? অপি, অ অপরসই, এখানে অ যোগ হয়েছে। তাহলে এখানে যদি হ্রস্বইকার আর অপির অ, এই দুটো সন্ধি হয়েছে। এবার দেখো, তাহলে নিয়মটা কি? হ্রস্বই আর অ যদি যুক্ত হয় তাহলে সে জায়গায় কি হয়? অন্তস্থ হবে। এখানে হ্রস্বই আর অ
যুক্ত হয়ে কি হবে? অন্তঃসজ হবে। অন্তঃসজ হয়ে এবারে অন্তঃসজের নিচে কি আছে? যে হসন্ত আছে, এটা হসনযুক্ত হলো। এর সঙ্গে অযুক্ত হলে হসন্তটা কি হবে? উঠে যাবে। হসনটা উঠে যাবে, অন্তঃসজ হবে। এবারে এই অন্তঃসজটা কি হবে? না, জ এর সঙ্গে যুক্ত হবে। দিয়ে কি হবে? দয় দফলা হয়ে যাবে। দয় হসন্ত এর সঙ্গে যদি অন্তঃসজ যুক্ত হয় তাহলে কি হবে? দফলা হয়ে যাবে। তাই কি হয়েছে? যুক্ত কি যথাপি। নিশ্চয় বুঝতে পেরে? যদি না বুঝতে পারো তাহলে পরবর্তী ক্ষেত্রে আরো অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে। এই উদাহরণগুলো তোমরা খাতাতে প্র্যাকটিস করার চেষ্টা করো। অতিযুক্ত আচার, অত্যাচার, ইতিযুক্ত আদি ইত্যাদি, অভিযুক্ত দয়, অভ্যুদয়, প্রতিযুক্তি একম, প্রত্যেকম, এগুলো খাতায় প্র্যাকটিস করো। এরপরে দেখো হ্রস্ব দীর্ঘ এর সঙ্গে যদি অ আ হ্রস্ব দীর্ঘ রি এ ই ও ও এর যদি সন্ধি হয়, এখানেও অবর্ণের মধ্যে সন্ধিটা হতে হবে। মানে হ্রস্ব দীর্ঘ এর সঙ্গে হ্রস্ব দীর্ঘ ছাড়া যে স্বরবর্ণগুলো আছে তার মধ্যে যদি সন্ধি হয় তাহলে সেখানে কি হবে? ব হবে। ক্লিয়ার? এরপরে হ্রস্ব দীর্ঘ স্থানে কি হবে? ব হবে। হ্রস্বযুক্ত ও সম ব। এখানেও একটা উদাহরণ দিয়েছি, অনুযুক্ত অয়, অন্যয়। এবারে কি করে হচ্ছে? অনু অদন্তনে হসন্ত, তার শেষ কি আছে? হস্যকার আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অয়। অয় এর অযুক্ত হবে। সন্ধি ক্ষেত্রে নিয়মটা কি? না, যেখানে যুক্ত চিহ্নটা থাকে তার পূর্ববর্ণ এবং তার পরবর্ণ যুক্ত হবে, আর কোথাও পরিবর্তন হবে না। তাহলে এই হ্রস্ব আর অ যুক্ত হয়ে কি হবে? নিয়মে বলা হয়েছে ব হবে। ব পছন্দ। এই বটা কার সঙ্গে যুক্ত হয়? দন্তেন এর সঙ্গে যুক্ত হয়। তাহলে দন্ত এর সঙ্গে যদি বটা যুক্ত হয় তাহলে দন্ত নিচে চলে আসে। এবারে অনুযুক্ত হয় অন্যয় ও দন্ত বিসর্গ আছে, বিসর্গ বসবে। অনুরূপভাবে তোমরা খাতা প্র্যাকটিস করো, দিলে পুরো পরিষ্কার হবে। শুদ্ধ একদম স্বাগত। এখানে দেখো দন্তটাই ব আসছে, হসু আছে। এখানে দেখো অনুযুক্ত এসম অন্য সমাম, এখানে অনু আছে, হসু আছে, এই জন্য দন্ত যে ব আসছে। মধুযুক্ত রীতি, মধ্রীতি মধ্য হসু জায়গায় ব চলে আসছে। বধুযুক্ত ঐশ্বর্য, দেখো বধৈশ্বর্য। এরপর দেখো রিকার। রিকারের সঙ্গে অ আ হ্রস্ব দীর্ঘ এ ওই ও ও এর যদি সন্ধি হয় তাহলে কি হবে? র হবে। তার স্থানে রিকারের স্থানে র হবে। এখানেও একটা উদাহরণ দিয়েছি, মাতৃযুক্ত আদেশ। এবারে মাতৃযুক্ত আদেশ, এখানে দেখো এটা ভাঙলে কি হয়? মাতো, তার সঙ্গে কি যোগ আছে? রিকার যোগ আছে। রিকার যোগ আছে, সেই রিকার কার সাথে যুক্ত হবে? এর সঙ্গে যুক্ত হবে। আদেশ, আদেশের আ। এবারে এই মাতো থেকে
রি যুক্ত আ, এর যদি সন্ধি হয় তাহলে সেখানে কি হবে? র হবে বলেছে, র হবে, এবং সেই রকারটা কার সাথে যুক্ত হবে? তয়ের সঙ্গে যুক্ত হবে। তাহলে তয়ের সঙ্গে যুক্ত হলে কি হবে? তয়ের ফলা হবে। এবারে তয়ের ফলা, তারপরে কি আছে? আ আছে, এই যে আর আর যুক্ত হবে তাহলে মাতৃযুক্ত আদেশ, মাত্রাদেশ। অন্যভাবে এই উদাহরণগুলো তোমরা খাতাতে প্র্যাকটিস করবে। পিতৃযুক্ত আদেশসহ, পিত্রাদেশসহ, পিতৃত্ব উপহ, পিতৃপহ, ভাতৃযুক্ত উপদেশ, ভাতৃপদেশ।